ওই 1 মিটার গভীরে 3-4 ফুট গভীরে হচ্ছে যে ফুটিংগুলো ইউজ করা হয়, ফলে এতে খরচ কমে বাড়ি তৈরি, ফ্ল্যাটের দাম কমে, কিন্তু সেই বাড়ি বা সেই ফ্ল্যাট তুলনায় হচ্ছে অরক্ষিত হয়ে পড়ে। এবং এই ধরনের ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট কলকাতার মতো শহরে অত্যন্ত কি বলবো প্রত্যাশিত একটি ঘটনা। কিন্তু এই প্রত্যাশিত বিপর্যয় আগে করতে পেরেও আমাদের পলিটেকনিক্যালরা বা পুরসভা তারা হচ্ছে ইন্টারভেন করেন না বলে এই বিপদ বাড়ছে। এবং আমার আশঙ্কা উত্তর কলকাতা শহরে নিচু বাড়ি ভেঙে যেভাবে বহুতল তৈরি হচ্ছে এরকম একটা নরম মাটির শহরে, সেখানে এই বিপদ আরো বাড়বে যদি না এখন থেকে ইন্টারভেনশন পুরসভা বা সরকারের থাকে। ফলে এই নগরায়ন বৃদ্ধির সাথে সাথে আমাদের এই শহর জুড়ে বেলাগাম বহুতল হচ্ছে যেভাবে, তাতে এই বাড়ির ঢেলে পড়া বাড়ছে। এবং তার সাথে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, এই ঢেলে পড়াটা আরো বিপজ্জনক পরিণতির দিকে যায় যদি নির্মাণকারী সংস্থা এই বাড়ির বিম, কলাম, ফাউন্ডেশন, স্ল্যাব এক্ষেত্রে যে লোহা লাগে, যে কংক্রিট লাগে, যে নির্মাণ সামগ্রী লাগে, সেই মানের ক্ষেত্রে আপোষ করে বা সেগুলো যদি কম পরিমাণে দেওয়া হয়, তখন অল্প হেলে যাওয়া বাড়িও বড় বেশি ক্র্যাক করে যেতে পারে এই নির্মাণ সামগ্রীর ঘাটতির জন্য বা তাদের মানের ডাইমেনশনের জন্য, এবং সেক্ষেত্রে পড়েও যেতে পারে। ফলে এই বহুবিধ বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে যে কলকাতা শহরে বহুতল নির্মাণের প্রচেষ্টা যদি হয় সেটাকে বিবেচনায় রেখে। অথচ আনফর্চুনেটলি আমাদের শহরে এই বাড়ি তৈরির উপর নিয়ন্ত্রণ যে পুরসভার আধিকারিক, ইঞ্জিনিয়ার, জনপ্রতিনিধি, তারা প্রত্যেকেই হচ্ছে যে আমি বলছি যে অদ্ভুত এক নীরবতা পালন করছে বছরের পর বছর জুড়ে। ফলে শহর আরো একটু কলুষিত হয়ে পড়ছে। এবং এক্ষেত্রে আইনের শাসন ভাঙছে। বাড়ি ভাঙার থেকে বড় বেশি চিন্তা হচ্ছে আইনের শাসন ভাঙার। কারণ আমি বলছি এই আইন উপেক্ষা করে সয়েল টেস্ট না করিয়ে ইনঅ্যাডিকুয়েট স্ট্রাকচারাল ডিজাইন করে যদি এইভাবে শহরে বাড়ি হতে থাকে এবং পুরসভা পদক্ষেপ না নেয়, তাহলে আমি বলছি যে একটা বিপদের মধ্যে শহরের মানুষকে কার্যত আমরা রাখতে বাধ্য করছি। এবং আমি এটুকু বলতে চাই যে কমপ্লিশন সার্টিফিকেট কোনো একটা বাড়ির মানুষের সরকার বা পুরসভা থেকে ওই সব হেলে গেছে, আমিও হেলে গেছি। পয়সা দিয়ে কিনে একটা প্যাড কিনে সেটুকু নিশ্চিত হবে সেই অধিকারটা যদি তার হারিয়ে যায়, পয়সা দিয়ে সারা জীবনের সঞ্চয়কে পুঁজি করে একটা স্বাদের বাড়ি করলেন বা একটা ফ্ল্যাট কিনলেন, তাদের অপরাধটা কোথায়? আজকে তাদের 3 দিনের নোটিশ দিয়ে বলা হচ্ছে আপনারা ফ্ল্যাট খালি করে দিন, যেমনটা ট্যাংরার ক্ষেত্রে হয়েছে। একেবারে ট্যাংরা এই হেলে পড়া বহুতলে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে এবং বলা হয়েছে 3 দিনের মধ্যে ফ্ল্যাট খালি করে দিতে হবে। কারোর যদি কোনো আপত্তি থাকে 24 ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে যে 11টি পরিবার এখনো পর্যন্ত এই বহুতলে রয়েছে তারা জল পাচ্ছেন না এবং একই সঙ্গে লিফট কাজ করা বন্ধ করে দিয়েছে। বহুতলে এখন এই 11টি পরিবার তারা যাবেন কোথায়? একেবারে আতঙ্কে পড়েছেন তারা। ফ্ল্যাট ছাড়তেই পারি তারা প্রশ্ন তুলছে, মালপত্র নিয়ে উঠবোটা কোথায় সেটা অন্তত বলে দিক। আমাদের বাড়িতে উঠে যাও। কি করবো সেটাই এখনো ঠিক করিনি। বাড়িটা একদিনে হেলে, বাড়িটা হেলছে তো 6-8 মাস ধরে। পাশের বাড়িটা হওয়ার সঙ্গে সঙ্গেই এই বাড়িটা হেলতে শুরু করেছে। যারা আজকে নোটিশ লাগিয়ে গেছে তারা তখন কেউ আসে। দেখুন এইগুলো তো আবার সেই গন্ডগোলের জায়গায় চলে যাবে। গন্ডগোলের জায়গায় সবাই জানে, আমি জানি সবাই জানে। না ইএমআই না, এগুলো তো ইললিগাল, এর ব্যাংক কোনো লোন দেয় না। এটাকে সমস্ত একসঙ্গে টাকা দিয়ে নিতে হবে। ইল্লিগাল মানে বুঝতে পারলাম না, মানে জেনে শুনে ইল্লিগাল বাড়ি কিনছে নাকি? ভালো হয়েছে। বাইরে নোটিশ দিয়ে গেছে 3 দিনের মধ্যে ঘর ভাঙুন হবে, আপনারা যেখানে পাবেন চলে যান। জিনিসপত্র নিয়ে এটা কি ধরনের কথা? কিচ্ছু জানি হ্যাঁ, রাতে শুনে থাকুন, তারপরে আসাতে জিনিসপত্রের উপর যখন বিলিং করবেন তখন কি আমাদের জানিয়েছেন? কমান্ডারের কাজ কমান্ডার তো পালিয়ে কমান্ডারকে তো খুঁজে পাচ্ছে না। পাশের বাড়িতে বিল্ডিংটা হয়ে আমরা জানতাম না সপ্তাহখানি যখন পাড়াতে মাটি খেলা হচ্ছে লাইট দিয়ে ভর্তি, সব ছেলের উপর দিকে তাকায়, তখন এই সপ্তাহখানি থেকে আমাদের ঘুম ফিরে গেছে। প্রমোটার টাকা নিয়ে দীঘায় গিয়ে এনজয় করছে, এনজয়। বাড়িটা ভাঙার পরে যেই টাকা খরচা করে দিচ্ছি বাড়িটা রয়েছে বাথরুম রয়েছে ছাদটা কবে পাবো? 11/2 ক্রিস্টোফার রোড অর্থাৎ ট্যাংরা থানার অধীনে এই যে বিপজ্জনক বাড়িটি রয়েছে, যা আগেই কিন্তু কেএমসির তরফে যেটা দেখা যাচ্ছে যে সাবধান বিপজ্জনক বাড়ি এরকম একটি নোটিশ দেওয়া হয়েছিল। এবং তারপরে যেটা দেখা যায় যে এই বাড়ির একটা অংশ পুরোপুরি কিন্তু হেলে গিয়েছে। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে গতকাল রাত্রে একটি নোটিশ ইতিমধ্যে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে 3 দিনের মধ্যে এই বাড়ি কিন্তু ভ্যাকেট করতে হবে যারা এই বাড়িতে রয়েছে। পরিষ্কার দুটি নোটিশ এখানে দেওয়া হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে 11/2 অর্থাৎ এই যে বাড়ির ঠিকানা রয়েছে এখানে যারা থাকেন তাদেরকে 3 দিনের মধ্যে ভ্যাকেট করে দেওয়া হবে।
বাড়িটি। এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ইফ ইউ হ্যাভ এনি অবজেকশন টু দ্য নোটিস ইউ শুড প্রেফার সেম রাইটিং উইদিন 1 ডে, অর্থাৎ একদিনের মধ্যে যাদের অবজেকশন রয়েছে তারা কিন্তু লিখিত আকারে তা কর্তৃপক্ষকে জানাবে। এবং ইতিমধ্যে এই বিল্ডিং এ এখনো কিন্তু বেশ কয়েকজন পরিবার রয়েছে এবং